আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক দিন পরে নেহারির আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল কিচেন ফ্লেভার থেকে। আপনাদের আর রেস্টুরেন্টে যেতে হবে না যদি আপনারা আমার মতো এইভাবে রান্না করেন। খুবই চিপ রেটে ফ্যামিলি সবাই মিলে খেতে পারবেন। খুবই মজার এই বিফ নেহারি রেসিপিটি আমি কিভাবে রান্না করেছি আমার ভিউয়ার্সদের ফুল ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। চলুন পুরো প্রস্তুত প্রণালীটি দেখে আসি। এখানে আমি 8 থেকে 9 পিস পায়া এবং নলি নিয়েছি। পায়া এবং নলিগুলো আমি 3 বার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবং 2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে শাহি গরম মশলার গুঁড়ো আমি 2 চা চামচ দিয়েছি এবং কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ দিয়েছি। আমি সব একসাথে ম্যারিনেট করে ফেলেছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং কিছু আস্ত মশলা নিয়েছি। একটি প্যানে আমি পায়াগুলো বসিয়ে দিলাম, এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কিছু আস্ত মশলা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। আমি 10 থেকে 15 মিনিট পর কষিয়ে এর মধ্যে ফুটনো 2.5 লিটার পানি দিয়ে দিলাম এবং 4 থেকে 5 ঘন্টা আমার বসিয়ে রাখতে হবে চুলার উপরে। আমি এর মধ্যে আর পানি ইউজ করব না। নেহারির মধ্যে 10-12টি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নেহারির মধ্যে দিয়ে দিলাম যাতে একটু গ্রেভি ভাব চলে আসে। যদি আপনারা নেহারির ঝোল গ্রেভি না খান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। নেহারি বাগারের জন্য আমি এখানে হাফ কাপ পেঁয়াজ এবং রসুন কুচি নিয়েছি এবং 2টো শুকনো মরিচ নিয়েছি। আমার নেহারি থেকে খুবই সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে এবং বাগারগুলো এই নেহারির মধ্যে দিয়ে একটু নেড়ে নামিয়ে নিব। ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু আদা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং কিছু লেবু নিয়েছি। হয়ে গেল আমার খুবই দুর্দান্ত স্বাদের বিফ নেহারি রেসিপিটি। খুবই মজার এই রেসিপিটি খুব সহজেই আপনারা আমার এই রান্নাটি ফলো করে বাসায় তৈরি করতে পারবেন। বিফ নেহারি রেসিপিটি রুটি, পরোটা এবং লুচি যে কোনো কিছু দিয়ে আপনারা এই নেহারিটি খেতে পারবেন। খুবই মজার এই রেসিপিটি। আপনারা আমার চ্যানেল নিউ হয়ে থাকলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।